নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরানে মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল শ্রোতা, দর্শক ও ভাই এবং বোন, দূরের এবং কাছের, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে খুব জরুরি দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। এর একটা হচ্ছে সাওম এবং অন্যটা হচ্ছে ঈদ। কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এই দুটো ইবাদত পালন নিয়ে মুসলিম উম্মার মধ্যে বিশ্বব্যাপী বিরাট বিশৃঙ্খলা বিরাজ করছে। কারণ কিছু মুফতি এবং ইসলামী স্কলার কোরআন এবং হাদিসে বলা নির্দেশনাসমূহ সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হওয়ায় ভুল ফতোয়া দিয়ে যাচ্ছেন। এই সম্পর্কিত ভুলভ্রান্তিগুলো উল্লেখপূর্বক শরীয়ত মোতাবেক সঠিক সমাধান যাতে সবাই পেতে পারেন, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমার বক্তব্যসমূহ পরবর্তীতে একে একে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মুফতি নই, তাই ফতোয়া দিতে পারি না। তবে শরিয়ার দৃষ্টিতে ত্রুটি বিচ্যুতিগুলো ধরা হলে দায়িত্বশীল ব্যক্তিগণ তারই আলোকে সঠিক পরামর্শ দিয়ে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে হতে সকল বিশৃঙ্খলা দূর করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জ্যোতির্বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিসের উপর দীর্ঘ 24 বছরের অধ্যয়ন, লেখাপড়া এবং গবেষণালব্ধ জ্ঞান, তদুপরি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকেই আমি আমার সকল বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। ইসলামে 5টা ফরজ স্তম্ভের মধ্যে একটা হচ্ছে সাওম, এর সাথে যুক্ত হচ্ছে ঈদ। এই দুটো ইবাদত সূর্য ও চন্দ্র এবং পৃথিবীর চলাচলের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। পবিত্র কোরআনে 43টা সূরার কমপক্ষে 88টা আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাওম ও ঈদ পালনের ব্যাপারে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল উম্মতকে সেই সকল হুকুম বাস্তবায়ন কল্পে হাদিসের মাধ্যমে সময় উপযোগী পরামর্শ প্রদান করেছেন। যেখানে কোরআনের হুকুম সরাসরি বাস্তবায়ন করা সম্ভব ছিল না, সেখানে তিনি তার বিকল্প ব্যবস্থাও দেখিয়ে দিয়েছেন। অথচ অধিকাংশ শরিয়া বিশেষজ্ঞগণ মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের হুকুম বাইরে কোনো কথাই বলেননি বা বলতে পারেন না। কিন্তু ওজরের কারণে যখন কোরআনের হুকুম বাস্তবায়নে সমস্যা হয়েছে, তখন তিনি তার বিকল্প ব্যবস্থা দেখিয়ে দিতে বাধ্য হয়েছেন। যখন কোরআনের হুকুম বাস্তবায়ন করা সম্ভব হবে, তখন এই অস্থায়ী পরামর্শ আর গ্রহণ করার প্রয়োজন হবে না। এই কথাটা খুব অল্প সংখ্যক আলেমের পক্ষে বোঝা সম্ভব হয়েছে বলে আমি মনে করি, যার জন্যে এই বিশৃঙ্খলা হচ্ছে। মূলত এই কারণে বিশ্বব্যাপী চাঁদর মাস শুরু নিয়ে মুসলিম উম্মার মধ্যে পার্থক্য বিরাজ করছে। পার্থক্য চাঁদর মাস শুরু নিয়ে, কিন্তু সাওম পালন নিয়ে কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ সাওম পালনের হুকুম কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সেই জন্য ওই সাওম পালনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেননি। হাদিসে শুধু মাস শুরু কিভাবে করতে হবে সেই কথাই বলা আছে। বিশ্ব বরেণ্য আলেমগণের বেশিরভাগই জানেন না যে হাদিসে সাওম পালনের কথা বলা নেই। তাহলে হাদিসে কি আছে? হাদিসে শুধু হেলাল দেখে রমাদান মাস শুরু করো, আবার হেলাল দেখে রমাদান মাস শেষ করো, এই দুটো কথাই কিন্তু বলা আছে। এর বেশি হাদিসে কিছুই বলা নেই। প্রতিদিন কিভাবে সাওম পালন করতে হবে সে কথা হাদিসে বলা হয়নি, কারণ সেটা কোরআনে বলা আছে।
সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝামাঝি আল্লাহ তাআলা বলেন, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। অর্থ হচ্ছে, তোমরা খাও এবং পান করো যে পর্যন্ত না ভোরের সাদা রেখা হতে কালো রেখা সুস্পষ্ট হয়ে যায়, অতঃপর সাওম পূর্ণ করো রাত পর্যন্ত। এখানে কিন্তু হেলাল বা চাঁদের কামারের কোনো কথাই এখানে নেই, শুধু সূর্যের কথাই বলা হয়েছে। তো এই কথা, এই আয়াতাংশের সংক্ষেপ হচ্ছে, এই সংক্ষিপ্তভাবে বলতে গেলে, তোমরা শবে সাদেকের মধ্যে সাহারি খাও, তারপর সাওম পূর্ণ করো রাত পর্যন্ত, মানে বেলা ডুবলি রাত হয়, সেই বেলা ডুবা পর্যন্ত। বৎসরে 365 দিনের মধ্যে 5 দিন সাওম রাখা হারাম। রমাদান মাস সহ বাকি 360 দিনের যে কোনো দিনে সাওম পালন করতে হলে কোরআনের উপরোক্ত হুকুম অনুযায়ী সূর্যের অবস্থান থেকেই প্রতিদিন পালন করতে হবে। অতএব সাওমের সাথে হেলালের সরাসরি কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মাস শুরু হলে কিভাবে রমাদান মাসের সাওম রাখতে হবে। মাস শুরু সাওম ঈদ পালন করতে হলে প্রত্যেককে অবশ্য নিচের দুটো বিষয় জানতে হবে। কিভাবে প্রতিদিন সাওম পালন করতে হবে এটা শুধু কোরআনে বলা আছে, তাই হাদিসে বলার প্রয়োজন হয়নি। খ, কিভাবে রমাদান মাস শুরু ও শেষ করতে হবে, এই ব্যাপারে কোরআনে হেলালের হিসাব করে মাস শুরু করতে বলা হয়েছে, কিন্তু অতীতে হিসাব করা সম্ভব ছিল না বিধায় ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলাল দেখে মাস শুরু করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীগণ অতীতে কোরআনের হুকুম অনুযায়ী খালি চোখে সূর্যের অবস্থান দেখে সাওম পালন করেছেন। আমরাও সেভাবেই সাওম পালন করি। শুধু আমাদের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মধ্যে পার্থক্য এতটুকু, আমরা বর্তমানে খালি চোখে, তারা খালি চোখে দেখে সূর্য দেখে সাওম পালন করেছেন, আমরা ঘড়ি দেখে সাওম পালন করি। এই ঘড়ি সময় সূর্যের সময়ের সাথে মিলিয়ে করা হয়েছে বিধায় আমাদেরকে কষ্ট করে খালি চোখে সূর্য দেখা লাগে না। অতএব প্রতিদিন সূর্যের অবস্থান দেখে সাওম পালনের ব্যাপারে অতীত এবং বর্তমানের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই। তাই প্রতিদিনের সাওম পালন নিয়ে পৃথিবীর কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিশৃঙ্খলা কি নিয়ে আছে? মাস শুরু নিয়ে। এবার আসি মাসের ব্যাপারে। অতীতে কোরআনের কথা মতন হিসাব করা সম্ভব ছিল না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, সহিহ হাদিসে বলা হয়েছে, আমরা নিরক্ষর জাতি, আমরা লিখি না বা লিখিতে জানি না এবং হিসাব করি না বা হিসাব করিতেও জানি না। এটা সূত্র সহিহ বুখারী 1792 ইসলামিক ফাউন্ডেশন। ফলে ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে হেলাল দেখে অথবা সাক্ষ্য পেলে চাঁদ্র মাস শুরু করতে বলেছেন। সূত্র সহিহ হাদিস বুখারী 1792 ইসলামিক ফাউন্ডেশন, বুখারী 1906 আল হাদিস, বুখারী 1783 ইসলামিক ফাউন্ডেশন ইত্যাদি। কারণ ফরজ সাওম কোনো অজুহাতেই ত্যাগ করা যায় না। ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতে যেমনি ভাবে হেলাল দেখে রমাদান মাস শুরু করেছেন বা করতে বলেছেন, তেমনি ভাবে ওজর না থাকলেও বর্তমানে অধিকাংশ আলেম দেশে দেশে হেলাল দেখে মাস শুরু করার ফতোয়া দিয়ে যাচ্ছেন। তারা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোরআনের হুকুমের বাইরে
কোনো নির্দেশ দেননি বা দিতে পারেন না। তাদের এমন অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার কারণেই রামাদান মাস শুরু নিয়ে সারা বিশ্বে মহা বিশৃঙ্খলা বিরাজ করছে। অতএব নিশ্চিতভাবে বলা যায় যে যখন মুসলিম জাতি লিখতে জানবে এবং কোরআনের কথা অনুযায়ী হিসাব করে হিজরি ক্যালেন্ডার তৈরি করতে পারবে, তখন হেলাল দেখার আর প্রয়োজন পড়বে না। 1999 সালে সৌদি আরবে জ্যোতির্বিজ্ঞানীগণ হেলালের হিসাব করে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছেন। তাই মুসলিম উম্মাকে এই হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে বিশ্বব্যাপী একই তারিখেও বারে সওম ঈদ পালন করতে হবে, হেলাল দেখতে হবে না। 2018 সালে উত্তর আমেরিকার এফসিএনএ এবং ইসনার শরিয়া বিশেষজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানীগণ হেলালের হিসাব করে কোরআনের কথা মতো আরও নিখুঁতভাবে একটা ইসলামিক ক্যালেন্ডার তৈরি করেছেন। উপরোক্ত দুই ক্যালেন্ডারে 2075 সাল পর্যন্ত সওম শুরু এবং দুই ঈদের তারিখ হুবহু এক এবং অভিন্ন। এর মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। আগামী 50 বছরের মধ্যে দুই ক্যালেন্ডারের এই তারিখগুলা এক, কোনো পার্থক্য নেই। এটা প্রমাণ করে যে পৃথিবীতে হিজরি ক্যালেন্ডার একটাই হয়, দুটো হয় না, হতে পারে না। তাই মুসলিম উম্মা যে কোনোটা অনুসরণ করে রোজা ঈদ সওম ঈদ পালন করতে পারে। হিজরি ক্যালেন্ডারের কথা বললেই অধিকাংশ আলেম এটাকে বেদাত বলে প্রত্যাখ্যান করেন। ঘড়ির বেলায় তারা আপত্তি করেন না, তাহলে হিজরি ক্যালেন্ডারের বেলায় আপত্তি করবেন কেন? অধিকাংশ ইসলামী স্কলার জ্যোতির্বিজ্ঞান জানেন না, তারা হাদিসকে ভিত্তি ধরে ফতোয়া দিয়ে থাকেন। তারা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিপক্ষে গিয়ে কোনো মতামত দেননি এবং সূরা বাকারার আয়াত 185-তে আল্লাহ তাআলা হেলাল দেখার কথা বলেছেন। প্রকৃতপক্ষে কোনো কথাই ওনাদের এই দুটো কথাই ভুল। তাদের এই ভুল ধারণার ফলে প্রদত্ত ভুল ফতোয়ার কারণেই বর্তমানে সওম ঈদ নিয়ে বিশ্বব্যাপী তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এই নিরেট সত্য কথাটা যখন শরিয়া বিশেষজ্ঞগণ বুঝতে পারবেন, কেবল তখনই মুসলিম উম্মার মধ্যে পরিপূর্ণ শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। সেই উদ্দেশ্যেই আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। জ্যোতির্বিজ্ঞান জানা ইসলামী স্কলারদের সংখ্যা খুবই কম। তারা জানেন যে কোরআনে বলা হেলাল অমাবস্যার মধ্যবর্তী স্থান কনজাংশন থেকে শুরু হয়। বিজ্ঞানীগণ এর নাম দিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল নিউমুন। তাই কোরআনে বলা হেলাল হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে দেখা ছাড়া খালি চোখে দেখা কখনই সম্ভব নয়। এই কারণে কোরআনে একবারও হেলাল দেখার কথা বলা হয়নি, বরং বারবার বিভিন্ন আয়াতে হিসাবের মাধ্যমে 12টা হেলাল দিয়ে 12টা চাঁদ্রমা শুরু করতে বলা হয়েছে। এই সত্য কথাটা শরিয়া বিশেষজ্ঞর মধ্যে খুব অল্প সংখ্যক অবগত আছেন। প্রকৃতপক্ষে এই হিসাব দিয়েই সৌদি আরবের উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার এবং উত্তর আমেরিকার ইসলামিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, যার সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের চান্দ্রমাসের হিসাব সম্পূর্ণভাবে মিলে যায়। এই মিল থেকে প্রমাণ পাওয়া যায় যে পৃথিবীর জন্য চান্দ্রপঞ্জিকা একটাই হয়, একাধিক হয় না বা হতে পারে না। এর কারণ আরেকটাও, সূর্য যেমন প্রতিদিন উদয় হয় অস্ত যায়, কিন্তু সেই জন্য সৌর ক্যালেন্ডার সর্বত্র সকল দেশে দেশে তৈরি করা যায় এবং অনুসরণ করা হয়। তবে হেলাল প্রতিদিন উদয় হয় না, অস্ত হয় না। বা আমি যদি কামারের কথা বলি, চাঁদের কথা বলি, চাঁদও প্রতিদিন উদয় অস্ত হয় না। সেই জন্য চাঁদের বা হিজরি ক্যালেন্ডার একটাই পৃথিবীতে হয়, একাধিক হতে পারে না।
যেহেতু আমরা এখন হাদিসের হুকুম অতিক্রম করে, যেটা ওদরের কারণে ছিল, তা অতিক্রম করে কোরআনের হুকুমের হিসাবের আওতায় চলে এসেছি, সেহেতু বর্তমানে হেলাল দেখার পরিবর্তে হিজরি ক্যালেন্ডার দেখেই সাওম ঈদ পালন করাকে সবাই বৈধ বলে গ্রহণ করতে পারে। আমরা সরু ক্যালেন্ডারকে যখন গ্রহণ করে নিয়েছি, তখন হিজরি ক্যালেন্ডারকে মেনে নিতে পারি। অন্যথায় সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র হিসাব মতো চলে। সূর্যের হিসাবে সরু ক্যালেন্ডার পেয়ে আমরা খুব খুশি, অনুসরণ করছি, কিন্তু চাঁদের ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার পেয়ে আমরা তা অনুসরণ করছি না। অতএব দ্বিতীয়, যদি আমরা হিজরি ক্যালেন্ডার না মানি, তাহলে বোঝা গেল সূরা আর রহমানের এই 5 নম্বর আয়াতের প্রথম অর্ধেকটা আমরা বিশ্বাস করলাম, পরের অর্ধেকটা বিশ্বাস করলাম না। একজন ইমানদার বান্দা কখনো এরকম কাজ করতে পারে না। অতএব এর পরবর্তী পর্বে হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ বাংলাদেশের সম্মানিত সভাপতি ডক্টর এম শমশের আলী সাহেবের উদ্বোধনী ভাষণ শুনতে পাবেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী, 2টা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বিশিষ্ট দেশবরেণ্য ইসলামী স্কলার। তিনি গ্লোবাল সাওম ঈদ পালন নিয়ে স্থানীয় মিডিয়ায় এবং বিবিসিতে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে থাকেন। আমার এই পরবর্তী বক্তব্য পর্বে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।